আই রিয়েলি ডাউট কেউ সরকার উৎখাত করতে চায়। ব্যাপারটা কি এরকম, নাকি ব্যাপারটা এরকম যে আমি একটা কম্পিটিটিভ পলিটিক্যাল চয়েস চাই? আমার সামনে কতগুলো পলিটিক্যাল চয়েস যখন থাকে তখন আই ক্যান চুজ। এখন যে ঘটনাটা হয়েছে আমি চুজ করতে পারি না। দেখুন আমি কি বলবো, একটু আহ, একটু ক্রিটিক্যালি যদি আমি অ্যাজ অ্যান একাডেমিক পুরো ব্যাপারটাকে দেখি, একটা বিষয় কি, একটা পার্টি যখন, পলিটিক্যাল পার্টি যখন দীর্ঘদিন সময় ধরে ক্ষমতায় থাকে, তখন হয় কি, মানুষ কিন্তু তার, যেহেতু আমি একজন অ্যানথ্রোপোলজিস্ট, মানুষের কিন্তু একটা ন্যাচারাল বৈশিষ্ট্য থাকে, সে ভুলে যাওয়া যায়। মানে হিস্টোরিক্যালি আপনি প্রিভিয়াস গভর্নমেন্ট কি করেছে, তার প্রিভিয়াস গভর্নমেন্ট একটা জেনারেশন ডেভেলপ করেছে, যেটা এই জেনারেশনেই কিন্তু বড় হয়েছে। সো আপনি এখন আমাকে যদি বলেন যে 96-এ কি কোনো ধরনের সমস্যা দেশে ছিল না, সেখানে কি খুব পলিটিক্যালি খুব সাউন্ড ছিল, অথবা আপনি যদি আমাকে বলেন 2001-এ কি পলিটিক্যাল ক্রাইসিস ছিল না, সেখানে কি কোনো ধরনের হয়নি, এটা তো সত্য না। মানে প্রবলেমটা ওখানেও ছিল, প্রবলেমটা এখানেও আছে। এখন ঘটনা হচ্ছে মাত্রাটা কতটুকু হচ্ছে, দ্যাটস দ্য কোশ্চেন। যে কারণে আমরা উই রেজ, পিপুল রেজ ভয়েস, মানে মানুষের বিভিন্ন, এই আমরা যে শব্দটা বলছি সেটা হচ্ছে, আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলেন, ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো আছে যারা হিউম্যান রাইটস নিয়ে কথা বলে, তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলাপটা এই জন্য করছে কারণ এটা একটা দীর্ঘ এককভাবে 15 থেকে 17 বছরের একটা শাসন, একটা রেজিম। সো এই রেজিমে যখন আসছে তখন এটা তো, ইটস আনডাউটলি, আপনি কোনোভাবে বলতে পারেন না দের ইজ নো, মানে অ্যাবসুলিটলি দের ইজ নাথিং রং, কোনো ভুল হয়নি, কোনো কিছু হয়নি। তো আমরা পলিটিক্যাল স্টেটমেন্টগুলোকে বুঝি। কারণ কি, আপনার যে কোনো গভর্নমেন্টকে, এটা খুব সত্য যে আপনি আমেরিকা বলেন বা পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে কিন্তু গভর্নমেন্টের একটা ক্রিটিক্স করার একটা গ্রুপ অফ পিপুল থাকে। তো এখন যেটা হুম। হচ্ছে যে যেই গভর্নমেন্টের ক্রিটিক করবে তার একটা তকমা দিয়ে দেওয়া হচ্ছে যে সরকার বিরোধী, অ্যান্টি গভর্নমেন্ট, হুইচ ইজ ভেরি প্রবলেমেটিক। বিকজ আপনি আপনার কাজকে ক্রিটিসিজম করার অর্থ কিন্তু নেগেটিভ না। আপনি যে কোনো একটা কাজ, যখন আমরা এই যে ইভালুয়েশন বলি, একটা রিপোর্ট যখন হয়, আপনি সেটার আরো কিভাবে ভালো করতে পারেন সেটাও কিন্তু আপনাকে ক্রিটিক করতে হবে। তো কিন্তু কোন এক অদ্ভুত কারণে যখনই এই বিষয় নিয়ে কথা বলা হয় তখন তাদেরকে দিয়ে দেওয়া হয় যে এরা হচ্ছে সরকার বিরোধী একটা গ্রুপ। হ্যাঁ, এটা আমার মনে হয় ভীষণ রকম। আপনি একদিকে স্মার্ট দেশ চাবেন, আরেকদিকে ক্রিটিসিজম যখন করা হবে তখন তাদেরকে অ্যান্টি গভর্নমেন্ট হিসেবে তকমা দিবেন। এটা তো খুবই একটা প্রবলেমেটিক একটা বিষয়, ব্যাপারটা কিন্তু এরকম ভাবে যায় না। আচ্ছা, আমি আসলে খুব কনফিউজড হয়ে যাই, কারণ আমাদের কাছে যে তথ্য থাকে আমরা অনেক সময় বুঝিও না। যেমন মনে করেন, আমরা যখন শুনছি যে ইউএন এর রিপোর্ট যখন আমাদের সামনে আসছে, হিউম্যান রাইটস ইন্ডেক্সের রিপোর্ট যখন সামনে আসছে, হ্যাঁ, তখন বলা হচ্ছে যে এই রিপোর্টটা ভ্যালিড না। হ্যাঁ, এই রিপোর্টগুলো বাংলাদেশ গভর্নমেন্ট একসেপ্ট করে নিচ্ছে না। ঠিক আছে। বা এমনকি আপনার এই যে গতদিন আমিও প্রধানমন্ত্রীর কথাটা শুনছিলাম মনোযোগ দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে আমাদের মানে মৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে, তারপর হচ্ছে গড় আয়ু বেড়েছে। হয়তো বা উনার আশেপাশে যিনি আছেন তারা হয়তো মাননীয় প্রধানমন্ত্রীকে আপডেট করে নাই, কারণ হচ্ছে আপনার লাস্ট যে রিপোর্টটা আছে সেই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে, আপনার বিবিসির রিপোর্ট, অবশ্য আমি জানি না বিবিসির রিপোর্টও আপনার কতখানি গ্রহণযোগ্যতা পাবে, সেখানে বলা হয়েছে 2022 সালে আপনার 1 থেকে কম বছর বয়সী শিশু মৃত্যুর হার ছিল 25 জন, আর 2023-এ সেটা এসে উঠেছে 27 জন। ঠিক আছে। তারপর আপনি যদি ইসের কথা বলেন, গড় আয়ুর কথা বলেন, সেখানেও কিন্তু সেটাও রিপোর্ট আসছে, বিবিএস এর রিপোর্ট, সেখানেও গড় আয়ুর যে রিপোর্ট আসছে সেখানে বলা হয়েছে যে 72.5 থেকে ওটাও বেড়ে যেয়ে কমে যেয়ে হচ্ছে 72.8 হয়েছে। তো আসলে এইগুলো তো ইন্ডিকেটর দিয়ে আপনি সাকসেস রেট আসলে মাপতে পারেন কিনা সেটাও খুব আপেক্ষিক। তো আমার বক্তব্য হচ্ছে যে আসলে আমরা কোন বক্তব্যটাকে ধরে নিব যে এটা শুদ্ধ। মনে করি ইউএন একটা রিপোর্ট দিলে ইউএন রিপোর্ট গ্রাহ্য না, হিউম্যান রাইট ওয়াচ যদি একটা রিপোর্ট দেয় এই রিপোর্ট গ্রাহ্য না, হিউম্যান রাইট ওয়াচ ভুল রিপোর্ট দিয়েছেন, এটা আমরা দেখছি এটা ডিনাই হয়ে যাচ্ছে। টিআইবি রিপোর্ট দিলে ওটা কোনো রিপোর্টই না। ঠিক আছে। তো এগুলো না আমরা দেখছি। তো হোয়াই, মানে পিপলকে একটা জায়গাতে তো আপনাকে এসে বলতে হবে যে আপনি কোন রিপোর্টটাকে আপনি ট্রাস্ট অর্থী মনে করবেন। মানুষ এটাও জানতে যেতে পারে। অ্যাজ একাডেমিক আমি জানতে চাই, আমি যখন মনে করেন কালকে যদি একটা রিসার্চ লিখতে বসি, আমার কিন্তু 3 বার 4 বার ভাবতে হয় ইন দ্য বাংলাদেশের কন্টেক্সট আমি এমন কোন রিপোর্টটা দিলে সেই রিপোর্টটা জাস্টিফাইড হয়ে উঠবে।
এটা কিন্তু আমাকে ভাবতে হচ্ছে। এই যে আমার ভাবনাটা, এটা করে কি আমাকে প্রেশারাইজ করছে, কারণ আমাকে তো একটা বিশ্বাসযোগ্য সূত্র মানে একটা 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 তো কোনো বিশ্বাসযোগ্য সূত্র আপনি দিবেন। আমি যখন বিদেশে অন্য কোথাও যাচ্ছি তখন কিন্তু তারা এই ইন্ডেক্সের রিপোর্টগুলো দিলে এই ডেটাগুলোকে পাবলিশ করে দিচ্ছে, কিন্তু আমি যখন আমার দেশের অভ্যন্তরীণ ক্রাইসিস নিয়ে কথা বলছি তখন এগুলি সব ইনভ্যালিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা বিষয়, সরকার উৎখাত করতে চাওয়া, আমি আসলে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমার মনে হয় যে আহ, আমি আমার আমার জায়গা থেকে বাংলাদেশের জনগণ, আহ, আহ, সরকার, আমি অনেকবার বলেছি কোন গভর্নমেন্ট আসলে থাকলো আর কোন গভর্নমেন্ট থাকলো না সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের জনগণের খুব যে কনসার্ন আছে ব্যাপারটা তা না। আমি একজন রিসার্চার হিসেবে বলছি, কারণ কি আমাদের কাছে সাধারণ মানুষের কথা যদি আপনি ধরেন, সাধারণ মানুষ তো ক্ষমতায় যেই আসুক তার সুবিধা কি, সে কোন কোন সুবিধা পাবে সেগুলোই বিবেচনা করে। সাধারণ মানুষ কিন্তু এত কনসার্ন না, এবং সে কিন্তু তার পলিটিক্যাল ওপিনিয়ন পরিবর্তন করে। সংকটটা যেটা হয়েছে, সেই জায়গাতে সেই সেই তার জায়গাতে সেই পলিটিক্যাল তুলনাতে ওপিনিয়ন এক্সপ্রেস সেই করব, এই হ্যাঁ। এক্সপ্রেশনে সুযোগটা লিমিটেড করে দেওয়া হচ্ছে। সো আই রিয়েলি ডাউট কেউ সরকার উৎখাত করতে চায়। ব্যাপারটা কি এরকম নাকি ব্যাপারটা এরকম যে আমি একটা কম্পিটিটিভ পলিটিক্যাল চয়েস চাই, আমার সামনে কতগুলো পলিটিক্যাল চয়েস যখন থাকে তখন আমি আই ক্যান চুজ। এখন যে ঘটনাটা হয়েছে আমি চুজ করতে পারি না, আমার কাছে হচ্ছে সাদা, মনে করেন সবাই সাদা, এখন আপনি সাদার মধ্যে কালচে সাদা, সাদার মধ্যে নীল সাদা, সাদার মধ্যে হলদে সাদা, ব্যাপারটা এরকম হয়ে গেছে। কিন্তু আমি যখন চয়েস করব আমি তখন মাল্টিপল অপশন চাই, আমি মাল্টিপল অপরচুনিটি দেখতে চাই, এই জন্য দেখতে চাই সো দ্যাট আই ক্যান কম্পেয়ার, যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে আমি তো কম্পেয়ারও করতে পারি না কে ভালো কে খারাপ, কারণ আমি তো একটা 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 জেনারেশনও ডেভেলপ হয়েছে যে আমি আসলে দেখিই নাই। এটা তো ডিনাই করার কোনো অপশন নাই। পলিটিক্যাল যে কালচার বাংলাদেশের, সেটা বিএনপির আমলে যে কালচার বাংলাদেশে ছিল সেই কালচার কোনোভাবেই যে খুব মানে সেলিব্রেটেড মতো কালচার সেটাও না, আবার এই মুহূর্তে যে কালচার গত 15-20 বছরে আমরা যে কালচার দেখছি সেটাও যে আমি খুব সেলিব্রেশন করব সেটা তো না। কারণ আমরা দেখেন যখন আমরা তাদেরকে বসতে বলি বা বসার কথা বলি বা সংলাপের কথা বলি, সকল সংলাপ ইজ কানেক্টেড উইথ দ্য ইলেকশন। আপনি দেখেছেন কখনো যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, একদম মানে বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন অন্য পারে, যখন এই সংলাপের কথা হয় আপনি কখনো দেখেছেন যে পিপুল ইন্টারেস্টেড ন্যাশনাল ক্রাইসিস, এটি মনে করেন কোভিড এর মতো একটা ক্রাইসিস গেছে, সারা দুনিয়াতে গেছে, খরা, বন্যা, ঘূর্ণিঝড়, কখনো দেখেছেন পলিটিক্যাল পার্টিগুলো তখন বলে যে উই ওয়ান্ট টু সিট টুগেদার এন্ড ফিক্স দ্য প্রবলেম, সলভ দ্য প্রবলেম, টু ডু সামথিং ফর দ্য নেশন, ফর দ্য পিপুল? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যে এই যে পলিটিক্যাল কালচার, এই কালচারটা যদি না চেঞ্জ করেন আপনি, আপনি সংসদে একাই একাই যদি কথা বলেন, আপনি আপনি আপনার এই বিরোধী করেন, তাহলে কি এটা খুব জমজমাট একটা আসন হবে? আমরা যদি সবাই একই সুরে গান গেতে থাকি, সেটা সমসঙ্গীত হতে পারে, সেটা সমসঙ্গীত হতে পারে। একই সুরে যখন আমি গান গাচ্ছি একটা 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 টোন থাকতে পারে, কিন্তু তখন তো আপনি ডাইভার্সিফাইড যে সঙ্গীতের যে অনেকগুলো সুর আছে সেগুলো তো আপনি কখনো জানতে পারবেন না, অনেকগুলো তো ফ্যাক্ট ফেস আছে দেখতে পাচ্ছেন না। তো সেই জিনিসটা আসলে বলাটা খুবই জরুরি। আমার সিভিলিয়ান রাইটস, একটা দেশের সিভিল সোসাইটি খুব ইম্পর্ট্যান্ট। তো আপনি সিভিল সোসাইটিকে, আমাদের তো ভুলে গেলে চলবে না, কারণ আমাদের ডিএসএ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনার ফেসবুকে একটা 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 স্টেটমেন্ট লেখার সাথে সাথে মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। কত কত প্রমাণ দরকার এটাকে প্রমাণ করার জন্য। জি।